তো টাইপ 3 এর প্রবলেমগুলো আমরা হচ্ছে সলভ করব। তো দেখো হচ্ছে এখানে দেয়া আছে মধ্যবর্তী দূরত্ব। তো আমরা দেখছিলাম কিন্তু মধ্যবর্তী দূরত্ব আমরা সবসময় কি বের করি, কাদের বের করি? দুইটা সরল রেখা হইলে, তাই না? দুইটা সরল রেখা হইলে, মানে সমান্তরাল সরল রেখা হইলে, সরি সরল রেখা না, শুধু সমান্তরাল সরল রেখা হইলে আমরা কি করতে পারি? মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। তো বের করার ফর্মুলাটা কি ছিল? ছিল হচ্ছে C1 মাইনাস C2, অবশ্যই মডুলাস দিতে হবে। আর নিচে কত হচ্ছে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এটাকে আমরা হচ্ছে এই ফর্মেটে নিয়ে যাই আগে, এক্স প্লাস বি, ওয়াই প্লাস সি। তাহলে এটাকে যদি নিয়ে যায় তাহলে কি হয়? এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, এটা লিখতে পারি। আর এটাকে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস 0 লিখলাম, ইকুয়াল টু হচ্ছে 0। এখানে হচ্ছে এক্স মাইনাস বিওয়াই, এটা আসলে আলটিমেটলি প্লাস, আর ওয়াই এর আগে একটা মাইনাস, এটা বিবেচনা করব আমরা সাধারণ সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি। তাহলে এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি? এটার ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এটা বের করি তাহলে কত হয়? C1 মাইনাস C2। এখানে দেখো C1 এর মান কত? 4 মাইনাস C2 এর মান হচ্ছে 0। আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এর মান কত? 1 স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে আলটিমেটলি থাকতেছে 4 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 2 ইকুয়াল টু হচ্ছে কত থাকে? 2 রুট। তো এটাই কিন্তু হচ্ছে আনসার। এটা আশা করি বোঝা গেছে। তো এটাও কিন্তু এগ্রি, কত আসছে? এগ্রি ক্লাস্টার এগ্রিতে হচ্ছে 20-21 আসছে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের ক্ষেত্রে আসতে পারে। তো তারপরেরটা দেখো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এ টু এক্স, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু 0 পরস্পর লম্ব হওয়া শর্ত আমরা কিন্তু দেখে আসছি। লম্ব হওয়া শর্ত কি? ডাল দৈর্ঘ্য গুণফল -1। আরেকটা জিনিস আমরা পড়ছিলাম কি? এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু, বি ওয়ান বি টু ইকুয়াল টু কত হচ্ছে? 0। তো এটাই কিন্তু আনসারে দেওয়া ছিল। তো আশা করি হচ্ছে এগুলোও পারবা এই টাইপের প্রশ্ন আসলে। তোমাদের হয়তো এটা না এসা ম্যাথটা আসবে ডিরেক্টলি, যে লম্ব হবে কোন শর্তে বা হচ্ছে এরকম দেয়া থাকবে। তো দেখো পরবর্তীটা যদি আমরা হচ্ছে দেখি যে কে এর মান কত হলে এই দুইটা সরল রেখা পরস্পর সমান্তরাল হবে। তো সমান্তরালের শর্ত আমরা দেখছিলাম অনুপাত কি হবে? এই যে সহগের অনুপাত, এক্স ওয়াই সহগের অনুপাত কি হবে? সবসময় সেম হবে। তাহলে এখানে কি হবে? এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু কি ছিল? বি ওয়ান বাই বি টু। তো এটা যদি আমরা হচ্ছে এভাবে করি তাহলে বের করতে পারবো কে এর মান। তাহলে এ ওয়ান এর মান কত? 3, এ ওয়ান বাই এ টু মানে কত? কে। আর বি ওয়ান এর মান কত? হচ্ছে 5। আর বি টু এর মান কত? হচ্ছে -3। তো আলটিমেটলি কি থাকতেছে? আলটিমেটলি থাকতেছে হচ্ছে কে ইকুয়াল টু -9 ডিভাইডেড বাই 5। তো এটাই কিন্তু হচ্ছে আনসার। তো আশা করি বোঝা গেছে।